বাড়িতে টিফিনের জন্য অথবা বাচ্চাদের যে স্ন্যাক্স খেতে ইচ্ছে হলে এরকম একটা হেলদি রেসিপি কিন্তু আপনারা সহজে বাড়িতে ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নেবো রেসিপিটি। এর জন্য এখানে আমি 1 মুঠো সুইট কর্নকে একটু 1 মিনিটের মতো গরম জলে ফুটিয়ে নেব। তারপরে এখানে একটু সেদ্ধ করা আলু আর গাজর নিয়ে নিয়েছি। চাইলে এখানে কিন্তু আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, অথবা শুধু আলু দিয়েও করতে পারেন। একটা ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়ে চটকে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা সুইট কর্নটাকে 1 মিনিট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে, ফুটন্ত জলে 1 মিনিট রাখতে হবে। তারপরে একটু স্বাদ অনুযায়ী নুন, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চাট মশলা, একটু চিনি, আর দেবো একটুখানি আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। এর মধ্যে চাইলে কিন্তু সামান্য একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিও আপনারা অ্যাড করতে পারেন। ভালো করে এটাকে হাত দিয়ে আমি এবার মেখে নিচ্ছি। এটাকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচের মতো, আর দেবো সামান্য একটু আটার গুঁড়ো 1 চামচের মতো। আটার গুঁড়োটা দিচ্ছি যাতে বাইন্ডিং হয়। আটার গুঁড়োর জায়গায় কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন। এবার চামচের সাহায্যে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে কী হবে, হাতে একটু আঠা আঠা হয়ে যায়, তার জন্য চামচের সাহায্যে মাখছি। মেখে নিয়ে তারপরে হাতে একটু ভালো করে তেল মেখে নেবো। আর তার আগে দিয়ে দেবো একটুখানি সামান্য গন্ধরাজ লেবুর রস। এখানে গন্ধরাজ লেবুর জায়গায় কিন্তু পাতিলেবুর রস দিতে পারেন, অথবা কিন্তু কোনো রকমের লেবুর রস ছাড়াও এটা করতে পারেন। তো গন্ধরাজ লেবু দিলে সেন্টটা খুব সুন্দর আসে। এবার হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর শেপটা দেওয়ার পর যে বাটিতে বা পাত্রে রাখবো সেটা একটুখানি তেল দিয়ে গ্রিস করে নেবেন। এবার হাতের মধ্যে ঠিক যেরকম টিক্কা যেরকম শেপ হয় ঠিক ওরকম একটা শেপ দিয়ে দেবো, বড়ার আকারে রাউন্ড শেপ দিয়ে তারপরে এটাকে এক এক করে একটুখানি শেপটা দিয়ে দেবো। একটু আঠালো টাইপের হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হাতে তেলটা মেখে নিলে কিন্তু সহজে এটা হাত থেকে উঠে চলে আসবে। এরকম করে শেপটা দিয়ে তারপর ভাজলে কি হয়, জিনিসটা একটু রাউন্ড টাইপের হয়। নালে কিন্তু যেহেতু এটার মধ্যে ময়দা কম থাকে, ময়দা বা কর্নফ্লাওয়ার, তো নালে কিন্তু শেপটা গন্ডগোল হয়ে যায়। আর যেহেতু কর্নগুলো আস্তে আস্তে থাকে, তাই জন্য একটুখানি আগের থেকে শেপ দিয়ে নিয়ে করবেন। এবার আর কিছুই না, সাদা তেল গরম করে, বেশি তেল ডুবো তেল লাগে না কিন্তু এটা ভাজতে, মোটামুটি অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। একটু মোটামুটি তেল দিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এবার এটাকে এরকম করে হাতের সাহায্যে আস্তে আলতোভাবে উপরে একটু দিয়ে দিতে হবে। তারপরে এটাকে কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, কোনো রকমের কিন্তু হাই ফ্লেমে এটা ভাজা যাবে না। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু চটজলদি ভাজা তো হবেই না, উপরন্ত কী হবে, উপর দিয়ে পুরো পুড়ে উঠবে। তার জন্য এটাকে একটুখানি হাতের সময় নিয়ে লো ফ্লেমে ভাজবেন। জিনিসটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভীষণ হেলদি লাগে। এরকম একটা চটজলদি স্ন্যাক্স কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা বাচ্চারা যখন বায়না করে কিছু বাইরে খাওয়ার জন্য, তখন কিন্তু এরকম একটা স্ন্যাক্স সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে এটাকে ভাজবো। মোটামুটি এটাকে ভাজতে কিন্তু মিনিট 5 মতো সময় লাগবে, কারণ এটাকে আমি একদম লো ফ্লেমে ভেজেছি। কারণ লো ফ্লেমে ভাজলে কিন্তু জিনিসটা বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভীষণ সহজ এই রেসিপিটি, আর গরমের দিনেও কিন্তু এরকম একটা রেসিপি খেলে কিন্তু কোনো রকমের অম্বল হবে না, কারণ এটা খুব হেলদি। আর যেহেতু এখানে কর্ন অ্যাড করা হচ্ছে, কর্নটা খুব হাই প্রোটিন হয়, বাচ্চারা তার জন্য খেলে কিন্তু উপকারী পাবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার 2 পিঠ, এরকম টেক্সচার হবে ভাজার পর। একদম লো ফ্লেমে ভেজেছি। ভাজার পর এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে গরম গরম সসের সাথে পরিবেশন করুন। রেসিপিটি আপনার বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। তো আবার দেখা হবে একটা পরে কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।